নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা কিন্তু আমরা সবাই ভালো মতোই জানি যে এখন কিন্তু রাজ্য সরকারি বলুন বা কেন্দ্র সরকারি বলুন, এই দুই সরকারই কিন্তু নিত্য নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের সাধারণ মানুষদের সাহায্য করে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যেই মাত্রই কিন্তু এমনই একটা নতুন প্রকল্প শুরু করা হলো, যেই প্রকল্পে আপনারা আবেদন করলেই কিন্তু আগামীকাল থেকে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে 10,000 টাকার সুবিধা। আর এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে বন্ধুরা প্রধানমন্ত্রী অটল বিমিত কল্যাণ যোজনা। তো বন্ধুরা, আসুন এবার আমরা দেখে নেব যে এই নতুন প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি যোগ্যতা থাকতে হবে। তো বন্ধুরা দেখুন, হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে মোদিজি অটল বিমিত কল্যাণ যোজনা নামে নতুন একটি প্রকল্প চালু করলেন। আবেদন করলেই পাবেন 10,000 টাকা। তো কিভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, সেই সব কিছু কিন্তু আজকে বিস্তারিত আপনাদের বুঝিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারাও আপনাদের বাড়ির প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টে এই 10,000 টাকা করে পেতে চান, তাহলে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে এই 10,000 টাকা সুবিধা নিতে হলে কিন্তু আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং এরই সাথে বেশ কিছু কন্ডিশন বা শর্ত পালন করতে হবে। শর্তের মধ্যে বন্ধুরা এটাতে কিন্তু বলা রয়েছে যে পুরুষ এবং মহিলা সকলে আবেদন করতে পারবে। তবে বাৎসরিক ইনকামটা 1,60,000 টাকার বেশি হওয়া চলবে না। যে কোনো ক্যাটাগরি মানুষ এটাতে আবেদন করতে পারবে, যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকলেও হবে। এরই সাথে আবেদনকারী অর্থাৎ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি এই টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার আধার কার্ড থাকতে হবে, সাথে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রেশন কার্ড, মোবাইল নম্বর, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, ইন্স্যুরেন্সের নাম্বার থাকতে হবে, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র আর একটা এনওসি সার্টিফিকেট লাগবে। এবারে কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। বন্ধুরা, এই যোজনার সুবিধা নিতে হলে কিন্তু আপনাকে অনলাইনে এটার জন্য আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে কিন্তু আপনার আবেদনের ফর্মটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন।